পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের খবর জানাতে ঢাকা, চট্টগ্রাম ও রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি ঢাকা জুবায়ের সানির কাছে। সানি, ঈদে মিলাদুন্নবীর র্যালি বের হয়েছে কিনা, আর উদযাপনের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ রুবা। আপনি যেমনটি বলছিলেন যে আজকের ঈদে মিলাদুন্নবী সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যুর দিন। এ কারণে কিন্তু সারা দেশেই নানা আয়োজন রয়েছে এবং আমি যে জায়গাটিতে রয়েছি এখন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, এখানে মাইজ ভান্ডারি যারা রয়েছেন তাদের একটি আয়োজন রয়েছেন, আঞ্জুমানে রহমানিয়া মাইনিয়া বাইজ ভান্ডারিয়া। তারা এখন তাদের একটি জশ্ন জুলুস চলছে, তাদের সভা চলছে এবং তার পরবর্তীতে তারা একটি মিছিল বের করবেন। তো দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে, বিশেষ করে মাইজ ভান্ডারিয়া শরীফের যারা ভক্ত রয়েছেন তারা সেই ভক্তকুল কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং 11টার দিকে তাদের যে র্যালিটি সেটি বের হওয়ার কথা রয়েছে এবং সে কারণে কিন্তু বেশ বলা যায় যে তাদের যে ভক্তরা তারা ইতিমধ্যে এসে জড়ো হতে শুরু করেছেন। কিন্তু যারা বক্তব্য রাখছেন তারা একটি বিষয়ে কথা বলছেন যে সাম্প্রতিক সময়ে যে সারা দেশে যে মাজারের উপর যে হামলার ঘটনাগুলো ঘটেছে সেই বিষয়গুলো তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং সেই সঙ্গে এই হামলা যে বন্ধে যেন কার্যকর উদ্যোগ নেওয়া হয় সে বিষয়ে তারা দাবি জানিয়েছেন এবং সেই সঙ্গে তারা বলছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ সেটি যেন পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে যেন ইসলামের যারা মুসলিম রয়েছে তারা যেন কাজ করেন এবং সেই সঙ্গে তারা তাদের ভক্তদের উদ্দেশ্যেও সেই বার্তাটি দিচ্ছেন। তো এখন ভিতরে আলোচনা সভা চলছে এবং এর পরবর্তীতে 11টার দিকে একটি র্যালি এই রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে বের হবে এবং রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। তো রুবা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি সানি, আপনি আমাদের সাথেই থাকুন। এবার ঈদে মিলাদুন্নবীর আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, ঈদে মিলাদুন্নবী চট্টগ্রামে কি কি আয়োজনে উদযাপন করা হচ্ছে, কেমন দেখছেন আনুষ্ঠানিকতা? জুলুস শুরু হয়েছে, 52তম জ্যেষ্ঠ জুলুস। 1974 সালে হযরত মাওলানা এবং রাসূলের বংশধর হযরত মাওলানা তৈয়ব শাহ রহমতুল্লাহ তৈয়ব শাহ এটি প্রচলন করেন চট্টগ্রামে এবং এখানে আজকে যেটি বলা হচ্ছে 50 থেকে 60 লাখ মানুষ আজকের এই জ্যেষ্ঠ জুলুসে অংশগ্রহণ করছেন। আমরা সুন্নিয়া মাদ্রাসা থেকে বের হয়ে এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের 16 শহর এলাকায়। এখানে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়ে আছেন। জ্যেষ্ঠ জুলুসে যে গাড়িটি তে মূলত হযরত মাওলানা তৈয়ব শাহের ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর জনাব সাবির শাহ এবং মাওলানা কাসিম শাহ তারাও আছেন, সেটি সুন্নিয়া মাদ্রাসার গলি থেকে মূলত বের হচ্ছে। চট্টগ্রাম সহ চট্টগ্রাম অঞ্চলের লাখ লাখ নবীপ্রেমিক মানুষ এই মুহূর্তে এই জ্যেষ্ঠ জুলুসে অংশগ্রহণ করার জন্য চট্টগ্রামের বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন। চট্টগ্রামের 16 শহর এলাকা থেকে এই জ্যেষ্ঠ জুলুস চট্টগ্রামের জিএসসি মোড় হয়ে এটি বিবিরহার মুরাদপুর ঘুরে আবার এটি এসে শেষ হবে এই সুন্নিয়া মাদ্রাসায়। এই মুহূর্তে জ্যেষ্ঠ জুলুস অবস্থান, যেই জুলুসের মূল অংশটি সেটি অবস্থান করছে চট্টগ্রামের 16 শহর এলাকায়। এখান থেকে সুন্নিয়া মাদ্রাসা থেকে যে জুলুসটি বের হয়েছে এটি চট্টগ্রাম শহর গোটা প্রদক্ষিণ করে আবার এখানে এসে শেষ হবে। যারা এখানে অংশগ্রহণ করছেন তারা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্ম না হলে এই পৃথিবী সৃষ্টি করা হতো না, যিনি পৃথিবীর জন্য রহমত স্বরূপ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, তার এই জন্মদিন যেটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করা হয়, এটিকে সুন্দরভাবে পালন করার মধ্যেও সওয়াব রয়েছে, পুণ্য রয়েছে। সেই কারণেই মানুষজন কিন্তু এটি পালন করছেন। আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক আছেন রংপুরে, আমরা রংপুরের অবস্থা তার কাছ থেকে জানার জন্য সরাসরি চলে যাচ্ছি। মানিক, ধন্যবাদ
জায়েদ, আপনি যেমনটি চট্টগ্রামে খবর বলেছেন, আমি রয়েছি রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে। আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে শত শত শিক্ষার্থী আজকে এই পবিত্র ঈদে মিলাদুন্নবীর যে মিলাদ মাহফিল ও ইসলামিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি দেখার জন্য উপভোগ করার জন্য এসেছেন। এবং আজকে কিন্তু আল্লাহু আকবার ধ্বনিতে পুরো রংপুর বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান মসজিদের কিন্তু মুখরিত হয়ে আছে। 12 হিজরি সনের 12 রবিউল আওয়াল এই যে দিনটি মুসলিম বিশ্ব অর্থাৎ এই ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকেন। আপনাকে যদি বলি যে এই দিনেই অর্থাৎ ইসলাম ধর্মের প্রবর্তক অর্থাৎ বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেন। মাত্র 40 বছর বয়সে তিনি কিন্তু আসলে নবুয়ত লাভ করেন। আপনাকে বলি যে এই স্কুল থেকে শুরু করে সব জায়গায় আজকে কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজন করা হয়েছে এবং নানা ধরনের অনুষ্ঠান মিলাদ মাহফিল কিন্তু চলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। শুধু রংপুর নয়, আশেপাশের জেলাগুলোতেও কিন্তু একইভাবে আজকের এই দিনটিকে স্মরণ করা হচ্ছে। অর্থাৎ সব মিলে আজকের এই দিনে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু স্মরণ করা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ রংপুর থেকে রুবা। মানিক, আপনাকে ধন্যবাদ।